السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عن عائشة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, রমজানের প্রথম দশক, দ্বিতীয় দশক শেষ হতে যাচ্ছে এবং শেষ দশকে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। এই শেষ দশকের আমল ইবাদত বড় গুরুত্বপূর্ণ। শেষ দশকে আমরা জানি এতেকাফ আছে, শেষ দশকে কদর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে, বুখারীর 2024 নম্বরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রমজানের লাস্ট দশক চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জাগতেন, পরিবারকে জাগাতেন এবং এই লাস্ট দশকে ইবাদত করার জন্য কোমর বেঁধে লেগে পড়তেন। তো লাস্ট দশক আর কদিন পরই শুরু হচ্ছে। রমজান বারবার আসবে না, বছরে একবার আসে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই লাস্ট দশকে লাস্ট 10 দিন আমাদেরকে উৎসাহিত হতে হবে বেশি বেশি ইবাদত করার। সম্মানিত দিনী ভাই সকল, এই লাস্ট দশকে আপনি কি করবেন? শুরু করি এতেকাফ দিয়ে। এই লাস্ট দশকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে এতেকাফ। এতেকাফ এর অর্থ হচ্ছে নিজেকে আঁকড়ে ধরা, রত করা, মগ্ন করা, আবদ্ধ রাখা। আর শরীয়তের ভাষায় বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের আশায় এই লাস্ট দশকে মসজিদে নিজেকে আবদ্ধ করা, সেখানে আপনার দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এই সমস্ত জিনিসে লাগা। এতেকাফের মান এর গুরুত্বপূর্ণ। লাস্ট দশকে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে আপনার এতেকাফ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এতেকাফ সম্পর্কে বলেছেন, যেমন দেখুন সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। অর্থাৎ আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে অঙ্গীকারবদ্ধ করলাম যে তোমরা উভয়েই এই আমার কাবা ঘরকে তওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী ও সিজদাকারীর জন্য পবিত্র রাখো। সম্মানিত দিনী ভাই সকল, আবার দেখেন এই এতেকাফ কোথায় হয়? মসজিদে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস করো না। আসলে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইবাদতে মগ্ন হতে হবে, তো সেখানে স্ত্রীর সাথে সহবাস করার কোনো কথাই আসে না। এখানে আর একটা কথা অ্যাড করে দিই যে সম্মানিত দিনী ভাইরা, মহিলারা বাড়িতে বসে কোনো রকম এতেকাফ করবে না। অনেক মহিলারা কি করে, যে পুরুষরা তো মসজিদে করছে, তাহলে আমরা বাড়িতে কোনো একটা জায়গাকে খাস করে নিই, হুজরাকে খাস করে নিই, সেখানে এতেকাফ করব না। এতেকাফের প্রথম শর্ত হচ্ছে যে মসজিদ হতে হবে। মহিলারা মসজিদ আসতে পারবে না, সেই সিস্টেম আমাদের দেশে নাই। অতএব কি বলে, অন্য কোনো ইবাদত করুন, এমনি কি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করুন, কিন্তু এতেকাফের নাম দিয়ে বাড়িতে মহিলারা কোনো ইবাদত করবে না। সম্মানিত দিনী ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শুনেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াতাকিফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রমাদানা 10 আইয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 10 দিন এতেকাফ করতেন প্রত্যেক বছরে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল হবে সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন 20 দিন এতেকাফ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এতেকাফের হাদিস অনেক আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহু আকবার। এই লাস্ট দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ইবাদত করতেন। অতএব কি বলে, এই লাস্ট দশকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, এতেকাফের পরে আসি, এই লাস্ট দশকে লাস্ট 10 দিন আপনার শবে কদর আছে, লাইলাতুল কদর আছে। এই লাইলাতুল কদর যদি কেউ পায়, আল্লাহু আকবার, কত যে বড় ফজিলত আছে, আল্লাহই বেশি ভালো জানেন। দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আবার রমজান মাসে কোথায় নাজিল করেছেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আল্লাহু আকবার। যে এই কোরআনকে পবিত্র কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে। আবার দেখেন, সূরা দুখানের একটা আয়াত আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা। এই যে মুবারক বা বরকতময় রাতটা হচ্ছে আপনার লাইলাতুল কদর, কদরের রাত্রি। কদরের মর্যাদা অনেক আছে। যে ব্যক্তি কদর পেয়ে গেল, সে 82 বছর বা 83 বছর ইবাদত করার সব তার খাতায় জমা হলো। এই কদরের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। আর তোমরা কি জানো যে বরকতময় রাত্রি কি? আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। আর এই 1000 মাস আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে কত বছর হবে জানেন? আপনার 82 বছর টপকে যাবে। অতএব এই কদরের রাত্রিতে অবশ্যই আপনারা জাগরণ করেন। পারলে 10টা রাত আপনি জাগরণ করেন, আর না পারলে কমসে কম যে 5টা বিজোড় রাত্রি আছে, সেই বিজোড় রাত্রিতে আপনি জাগরণ করেন। আর এই রাত্রিগুলোতে আপনি কিয়ামুল লাইল আদায় করেন। ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এই কদরের রাতগুলোতে যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আগের সমস্ত ছোটোখাটো গুনাহ এমনি মাফ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হাদিস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এই লাস্ট দশকেই আপনি খুঁজেন। তা না হলে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, একবারে লাস্ট দশকেই খুঁজেন। আর তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতর মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, এটাও যদি না পারেন, লাস্টে যে বিজোড় রাতগুলো আছে সেই বিজোড় রাত্রিতে আপনি কদর খুঁজেন। সম্মানিত দিনী ভাই সকল, এইভাবে আমাদের বছর শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। যে দিন, যে মাস, যে বছর পার হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে আর ফিরে আসবে না। তো এই অল্প সময়ে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বয়স দিয়েছেন, বয়স বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেন নাই, সামান্য আর 60 থেকে 70-80 বছর বয়স দিয়েছে। এই বয়সে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারাক তাআলা আগের উম্মতদেরকে 800, 900, 1000 বছর বয়স দিয়েছেন, কিন্তু আমাদেরকে কম দিয়েছেন। সুযোগ সুবিধা আমাদেরকে অনেক দিয়েছেন। এই সুযোগ সুবিধার মধ্যে একটা হচ্ছে কদর। এই কদরকে যদি আমরা পাই, আল্লাহু আকবার, আমাদের সারা জীবন যে ইবাদত করতে পারি না, এই একটা রাত্রিতে আমরা সেই ইবাদত পেয়ে যাব। আর এই কদরের রাত্রিতে খাস করে রমজান মাসে, মানে আমভাবে রমজান মাসে খাস করে কদরের রাত্রিতে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, বা আন্না বলবেন। যদি আপনি নিজের জন্য দোয়া করেন তাহলে আন্নি বলবেন, আর সময়কে নিয়ে দোয়া করছেন তাহলে আন্না বলবেন। তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আপনি বেশি করে পড়বেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে রমজান মাসে ইবাদত করার তৌফিক দাও, এবং খাস করে এই কদরের রাত্রিতে লাস্ট 10টা দিন যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।